আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা মায়েদার 55-56 নম্বর আয়াতের তাফসীরটুকু আপনাদের সামনে আমি করতে আরম্ভ করব। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার যদি বলেন, আমার নবী কামলিওয়ালা নূরের জবানে তাফসীরে কাশফ আল বায়ানে বলে দিয়েছেন, আল্লাহ পাকের নাম হলো 3000। এক একটা নাম আল্লাহ পাকের জপন করলে এক একটা বাজারের সওয়াব নেকি আমার আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। তাফসীরে কাশফ আল বায়ানে নবী পাক নূরের জবানে বলেন, আমার আল্লাহর 3000 নাম একত্রিত করে জপন করলে, মানে তাসবিহ পড়লে, জিকির করলে যে সওয়াবটুকু সমষ্টিগত একসাথে হয়, ওই সওয়াবটুকু কোরআনে পাক তেলাওয়াত করার পরে চিৎকার করে আল্লাহর প্রেমে মহব্বতে সুবহানে কেউ যদি একবার চিৎকার করে কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলে, আল্লাহ 1 সেকেন্ডে 30,000 সওয়াব দিয়ে দেয়। কয় হাজার? আল্লাহ পাক যে সাথিয়ে নিয়ে জান্নাতের বাগানে আমি অদম সহ আপনাদেরকে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। নিয়তে আমরা আসলাম আল্লাহ পাকের সন্তুষ্টি, নবী কামলিওয়ালার সন্তুষ্টি, ইসলামের প্রেম মহব্বত, কোরআনে পাকের প্রেমে মহব্বতে আল্লাহ পাক আসার বসার তৌফিকটুকু দিয়েছেন আমার আল্লাহর কুদরতে কদমে। চিল্লায় সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক আর একটা দয়া আমাদের উপরে করেছেন, আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ারা বন্ধু, আল্লাহর দুস্তের উম্মত হিসেবে কবুল করেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। এবার শুনেন, তাফসীর করার আগে আমার আল্লাহ এই আয়াতটা নাজিল করলো কেন বোঝার দরকার আছে না? আমার আল্লাহ কেন আয়াতটা নাজিল করলো, তাফসীরের সিস্টেম এটাই। আমার আল্লাহ যে কারণে নাজিল করলো এই কারণটাকে বলা হয় শানে নুজুল, মানে আয়াতের প্রেক্ষাপট। শেখ হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছে, কন্যা কি করতেছে, এটা হলো শানে নুজুল কারণ। একটা ভিক্ষুক মসজিদের ভিতরে এসে অন্যান্য মানুষের কাছে ভিক্ষা চাইতে আরম্ভ করছে। এখন মসজিদের ভিতরে ঢুইকা, বাহিরে নয়, মসজিদের ভিতরে ঢুইকা সবাই নামাজরত অবস্থায় ভিক্ষুক ভিক্ষা চাইতেছে। আর নামাজের ভিতরে কেউই তো ভিক্ষা দিতে পারে না, ভিক্ষা কেউ দিতেছে না ভিক্ষুককে। একবার ভিক্ষা চেয়েছে। শেখ হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের নিয়ত করেছেন, সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, সূরা মিলাইতে আরম্ভ করলেন। আবার চাইল যে আল্লাহর রাস্তায় আমরা যদি কিছু দিতেন। শেখ হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন রুকুর ভিতরে, আবার চাইলেন। উনি কি করলেন, রুকু থেকেই সুবহান রাব্বিয়াল আযীম একবার বলেছেন। যখন চাইছে সাথে সাথে হাত থেকে আংটিটা খুলে দিয়ে দিছে।
নামাজের ভিতর থেকে রুকু অবস্থায়। আমার বাবার বন্ধুরা, আমার আল্লাহর বড় পছন্দ হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিলেন, জিবরিল রে, জিবরিল, মদিনা মুনওয়ারার ভিতরে শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে আমি আল্লাহর প্রেমে মহব্বতে ভিক্ষুককে নিজের আংটিটা খুলে দিয়ে দিল। আমি আল্লাহর দরবারে বড় পছন্দনীয় হয়ে গেল। জিবরিল, সূরাতুল মায়েদার 55 এবং 56 নম্বর আয়াত মুবারক নবী কামলিওয়ালার কদমে শেরে খোদা আলীর শানে আমি আল্লাহ নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে যখন বাবা সূরা মায়েদার 55 এবং 56 নম্বর আয়াত নবী পাকের কদম মুবারকে নাজিল করে দিলেন, নবী পাক মুস্কি মুস্কি বেহেশতে হাসি মুবারক দিতে আরম্ভ করলেন। আর বললেন, সাহাবীরা রে, আমার আলী কোথায় আছে একটু তালাশ করে করে আমি নবী পাকের কাছে আনো। সাহাবীরা শেরে খোদা আলীকে খুঁজে খুঁজে আমার নবী পাকের দরবারে বাবা নিয়ে আসলেন। আমার নবী বললেন, আলী রে, কি তুমি এমন কি কাজ করলা? আমার আল্লাহ স্বয়ং খুশি হইয়া তুমি আলীর শানে আমার আল্লাহ সূরা মায়েদার 55 এবং 56 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, এমন কি করেছি? বেশি কিছু তো করি নাই, শুধু নামাজের ভিতর থেকে একটা ভিক্ষুককে রুকু অবস্থায় হাত থেকে আংটিটা খুলে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, আলী, তুমি যে নামাজের ভিতর থেকে রুকুর ভিতর থেকে আংটিটা খুলে আমার আল্লাহর প্রেমে মহব্বতে দিতে আরম্ভ করলা, আমার আল্লাহ খুশি হইয়া তুমি আলীর শানে আয়াত মুবারক নাজিল করে দিয়েছে। 55 সূরা মায়েদার 55 এবং 56 নম্বর আয়াত আমার আল্লাহ নাজিল করে এমন একটা হাকিকত বুঝিয়ে দিয়েছে, পৃথিবীর জমিনের সমস্ত মুমিন এবং মুত্তাকির গার্জিয়ান অভিভাবক তুমি আলীকে আমার আল্লাহ বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। বুঝতেছেন নি? আমার নবী পাক নিজের জবান মোবারক দিয়ে বলতে লাগলেন, ইন্না আলিয়াম মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ালিয়ুন কুল্লি মুমিন। পৃথিবীর জমিনের যত মুসলমান আছে, মুসলমান থেকে যারা মুমিন হয়ে গেল, আমার আল্লাহকে বিশ্বাস স্থাপন করলো, নবী কামলিওয়ালার রিসালাতের উপরে ঈমান আনলো, যারা মুমিন হয়ে গেল, আমার নবী পাক বলে সূরাতুল মায়েদার 55 এবং 56 নম্বর আয়াত আমার আল্লাহ নাজিল করে দিয়ে বুঝিয়ে দিল, পৃথিবীর জমিনের সমস্ত মুমিনের গার্জিয়ান, বন্ধু, সাহায্যকারী তুমি আলীকে আমার আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, ইমাম তাবরানী মুআজ্জামুল কবীরের ভিতরে 2য় খণ্ড 88 পৃষ্ঠার ভিতরে হাদিস কান আনলেন। সূরাতুল মায়েদার 55 এবং 56 নম্বর আয়াতের তাফসীরের ভিতরে তাফসীরে কুরতুবীও আনলেন বাবা। আব্দুল্লাহ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى أرحى إلي في علي ثلاثة। আমার আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে 3টা স্পেশাল মর্যাদা স্বয়ং আমার আল্লাহ দান করেছে। আশিয়া ইয়া লাইলাতা উসরিয়া ফি সাইয়্যিদুল মুমিনিন, মানে পৃথিবীর জমিনের সমস্ত মুমিনদের বাবা নেতা বানিয়ে দিল। আমার নবী পাক 2 নম্বরে বলে, ওয়া ইমামুল মুত্তাকিন, পৃথিবীর জমিনের সমস্ত মুত্তাকিনদের ইমাম শেরে খোদা আলী তোমারে আমার আল্লাহ বানিয়ে দিল। ওয়া গাইদুল গুররি মুহাজ্জিলিন, পৃথিবীর জমিনে যত ওলি হবে, পৃথিবীর জমিনে যত মুমিন হবে, পৃথিবীর জমিনে যত মুসলমান হবে, পৃথিবীর জমিনে যত মুত্তাকি হবে, স্পেশাল যখন আমার আল্লাহর দরবারে হইতে আরম্ভ করবে, মর্যাদা যখন মুসলমান থেকে মুমিন, মুমিন থেকে মুত্তাকি, মুত্তাকি থেকে বলি, এই দিকে আস্তে আস্তে যখন বাড়তে আরম্ভ করবে, সমস্ত বেলায়েতের পাওয়ার তুমি আলীর কাছ থেকে নিতে হইব। সুবহানাল্লাহ। এই সূরাতুল মায়েদার আয়াতের প্রেক্ষাপট, শানে নুজুল।
এখন একটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে আমি ব্যাখ্যা যাইতেছি। কোরআন বোঝা হলো ফরজ। কোন কি ফরজ? আমরা এই মাহফিলগুলা দিয়ে থাকি কোরআনে পাক বোঝার জন্য, হাদিসে পাক বোঝার জন্য, নবী পাকের শান মুবারক, আল্লাহ পাকের শান মুবারক, আউলিয়া উলিয়াদের শান মুবারক, আহলে বাইতের শান মুবারক, সাহাবায়ে কেরামের শান মুবারক বোঝার জন্য, আমল করার জন্য, জীবনে চলার পথে সহজ করার জন্য। কথা কয় না? পৃথিবীর জমিনে মুসলমানের ভিতরে, বাংলাদেশের ভিতরে অনেক দল, আমি সমালোচনা করছি না, অনেক দলের ভিতরে মনে করেন 100 দল, 100 দলের ভিতরে 1 নম্বর দলটা কইতেছে আমরা আল্লাহর দল। কথা কয় না? 2 নম্বর দলটা কইতেছে আমরাও আল্লাহর দল। এই 100 দলের ভিতরে কিন্তু সব মুসলমান। কোন না কি মুসলমান? 1 নম্বর দলটা কয় আমরা আল্লাহর দল, 2 নম্বর দলটাও কয় আমরা আল্লাহর দল। কেন? আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবী পাককে বিশ্বাস করি, সালাত বিশ্বাস করি, আল্লাহকে তাওহীদে একলা, আল্লাহ যে এক ওয়াহিদ আমরা সাক্ষী দেই, তাহলে তো আমাদের ঈমান আছে আমরা আল্লাহর দল। 1 থেকে 100 পর্যন্ত সমস্ত পৃথিবীর জমিনের মুসলমান দাবি করে আল্লাহর দল সবাই। কিন্তু আমার আল্লাহ সূরাতুল মায়েদার 56 নাম্বার 56 নাজিল করছেন। 55 নাজিল করে 56তে বুঝিয়ে দিয়েছেন আল্লাহর দল কোনটা, আল্লাহ নিজেই বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি তো বুঝাইতে পারছি না মনে হয়। আমি বলছি যে 100 দল আছে মুসলমানের ভিতরে, সবাই কই আল্লাহর দল। কারণ আল্লাহর দল কোনটা আল্লাহ নিজে বলছেন সূরা মায়েদার 56 নাম্বার আয়াতে। চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার? শেখ হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফফিনের যুদ্ধের দিকে হাজার হাজার সৈন্য নিয়ে যাইতে আরম্ভ করলেন। সৈন্যরা সিফফিনের যুদ্ধের ভিতরে যে সৈন্যরা, তারা যখন পথ চলতে আরম্ভ করলেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 8 দিন, মনোযোগ আসেনি? 8 দিন যখন মরুভূমির উত্তপ্ত গরম রোদের ভিতরে হাঁটলেন, তাবু গাড়লেন, কারণ সৌদি এবং জাজিরাতুল আরবের ভিতরে গরম বড় বেশি, রৌদ্রের ফকর বড় বেশি। যারা সৌদি এরিয়াতে বা জাজিরাতুল আরবের ভিতরে, আরব যে কোনো দেশের ভিতরে কিছুদিন অবস্থান করেছেন এবং যারা হজ করতে গিয়েছেন, এই গরমের অনুভবটা কিছু না কিছু আপনি পাইছেন। এখন সৈন্যরা বলতেছে, শেখ হুদা আলী গো, সিফফিনের যুদ্ধে আপনার পক্ষে যুদ্ধ করার জন্য আসলাম। আমরা যে চামড়ার ভেগ ভর্তি পানি নিয়ে আসছিলাম, পানিটা শেষ হয়ে গেছে। এখন আমাদের পানি শেষ হওয়ার কারণে আজকে 8 দিন পর্যন্ত পানির কোনো ব্যবস্থা নাই। জিহ্বাটা শুকিয়ে গেছে, গলাটা শুকিয়ে গেছে, কলিজাটা শুকিয়ে গেছে। একটু যদি পানির ব্যবস্থাটা করতেন আমাদের জন্য। শেখ হুদা আলী কয়, ও আমার সৈন্যরা, আমার সৈন্য ভাইরা, চতুর্দিকে খুঁজতে আরম্ভ করো, কোনো জায়গায় কোনো কুয়া আছে কিনা, কূপ আছে কিনা, ঝরনা আছে কিনা, খুঁজতে আরম্ভ করো। সমস্ত সৈন্যরা যেখানে তাঁবু ছিল এখান থেকে আশেপাশে 14 মাইল পর্যন্ত খুঁজছে, কোথাও কোনো পানি নেই। আমার বাবারা, বন্ধুরা, সমস্ত সৈন্যরা বলে, শেখ হুদা আলী গো, চতুর্দিক 1 মাইল 2 মাইল নয়, 14 মাইল পর্যন্ত খুঁজে খুঁজে দেখলাম কোথাও কোনো পানির ব্যবস্থা নাই। 14 মাইলের ভিতরে কোথাও কোনো কুয়া নাই, কোনো ঝরনা নাই, কোনো জায়গায় পানির কোনো ব্যবস্থা নাই। তালাশ করলাম, সবে মিলে এক একজন এক এক জায়গা দিয়ে গেলাম। 14 মাইলের ভিতরে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম কোনো কুয়ার ব্যবস্থা নাই, ঝরনার ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই। কি করব? শেখ হুদা আলী নিজের গোড়া থেকে জমিনের ভিতরে নামলেন। নাইমা বললেন, আমার ভাইরা রে, আমি দেখতেছি আমার সামনে একটা গিজরা দেখা যায়, খ্রিস্টানের গিজরা। ওই গিজরার পাশে তো তোমরা যাইতে আরম্ভ করো। গিজরার ঠিক সামনে উত্তর পাশে একটা বড় একটা পাথর আছে, ওইটাকে পাথরটাকে উঠাইতে আরম্ভ করো। শেখ হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে রে বাবা, সমস্ত সৈন্যরা ওই পাথরটা ওঠানোর চেষ্টা করতে আরম্ভ করলো। আমি যে কিতাব দেখে দলিল দিতে আরম্ভ করলাম, ইমাম জালালউদ্দিন সুয়ুতী শরহুস সুদূরের ভিতরে লিখতে আরম্ভ করেছেন। মারহাবা বলা যাবে না? সমস্ত সৈন্যরা বাবারা 5 জন করে পাথরের ভিতরে বাবা একটু ধাক্কা দেয়, 10 জনে ধাক্কা দেয়, 20 জনে ধাক্কা দেয়, 40 জনে ধাক্কা দেয়, 100 জনে মিলে পাথরটা সরাইতে পারে না, ওঠাই বদরের কথা। সমস্ত সৈন্যরা শেখ হুদা আলীর দরবারে আবার আসলেন। আলী গো,
আপনি যে বললেন গির্জার উত্তর পাশে একটা পাথর আমরা সরাইবার জন্য পারলাম না, সর্বোচ্চ 50-100 জন পর্যন্ত চেষ্টা করলাম, নড়াইতে পারলাম না। আমার নবী কামলিওয়ালা কয়, আমার আল্লাহ প্রদত্ত এমন একটা ক্ষমতা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ দান করে দিয়েছে। শেরে খুদা আলী সৈন্যর কথা শুনে বাবা নিজেই গেলেন, নিজে পাথরের দুই দিকে দুইটা শাহাদাত আঙ্গুল ঢুকাইয়া আস্তে করে যখন নাড়া দিয়েছে, যে পাথরটা 100 জনে পারে নাই, শেরে খুদা আলী দুইটা আঙ্গুল শাহাদাত আঙ্গুলের দ্বারা পাথর সরাইছে। এখানে খালি শরীরের শক্তি হইতে হইলে হইতো না, এখানে বেলায়েতের পাওয়ার আছে, কথা কয় না। শরীরের শক্তি দিয়ে সবকিছু হয় না, শরীরের শক্তির সাথে যদি বেলায়েত থাকে, আলিমে লাদুনি থাকে, তাহলে এটা যত টন ওজনই হোক এটা কোনো ব্যাপার হয় না। সুবহানাল্লাহ বলবেন। তখন আসলে উঠাইলো যে বেলায়েতটা কি, তরিকতটা কি, আলিমে লাদুনি কি, হাকিকতটা কি, মারিফতটা কি, একটু বোঝার দরকার আছে না, কথা কোন আসেনি। তখন আমি তো খালি দলিল দিমু, হাদিস দিমু, একটু মনোযোগ দিয়ে শুনতে হইব, বিরক্ত হন যেত না। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, বাবা পবিত্র কালামুল্লাহ শরীফ আগে আমি তেলাওয়াত করতে আরম্ভ করি, তারপরে ব্যাখ্যার ভিতরে যাইতে আরম্ভ করব। আমার আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার আল্লাহ কই নিশ্চয়ই এই কোরআনটা হলো সম্মানিত। সুবহানাল্লাহ। ফি কিতাবিম মাকনুন। কোরআন শরীফ দিকে না আছে, আমার হাতের দিকে তাকায়, কোরআন দেখা যায়নি, ভিতরে দেখা যায়নি। আমার আল্লাহ কয় ফি কিতাবিম মাকনুন, যা আছে গোপন কিতাবে। সুবহানাল্লাহ বলবে। কোরআন শরীফ যদি দেখা যায়, পড়াও যায়, তো এই কিতাব কি আর গোপন? কথা কয় না, এই কিতাব কি আর গোপন? আমার আল্লাহ নিজে কয় যা আছে গোপন কিতাবে, তাহলে বোঝা গেছো এই কিতাবের ভিতরে আরেক কিতাব আছে। কথা হয়, এই আয়াতের ভিতরে আরেক আয়াত আছে, এই আয়াতের শব্দের ভিতরে আরেক অর্থ আছে। সুবহানাল্লাহ বলেন। এখন বুঝবেন আমার আল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী পাকের দরবারে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অকদয়াল নবীজি, আমার আল্লাহ বলল ফি কিতাবিম মাকনুন, যা আছে গোপন কিতাবে। ইয়া রাসূলুল্লাহ, এই কিতাব তো দেখা যায়, পড়া যায়, তাফসীর করা যায়, অর্থ করা যায়। ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই কিতাব গোপন হইল কিভাবে? বুঝলাম না। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, ইমাম বাইহাকি শুআবুল ঈমানে বাবা লিখতে আরম্ভ করেন, ইন্না লিল কুরআনা যহরান। বাবা যহরান মানে দুইটা জবর লাগিয়ে দিয়েছেন, এখানে আলেম ওলামা বুঝবে রে বাবা, বিস্তারিত আপনাদেরকে বুঝাইলে বুঝবেন না। আমার নবী পাক বলেন, ইন্না লিল কুরআনা যহরান, যা আছে প্রকাশ্য এই কিতাবের ভিতরে। যহরান মানে বহুবচন ব্যবহার করেছেন, সম্মান বাড়াইছেন। সুবহানাল্লাহ কন্যা। ও বাবারা, আমার আল্লাহ পাক বলতে আরম্ভ করলেন, এই কোরআনের ভিতরে সমস্ত আয়াত তোমরা দেখতে পাইবা, অর্থ করতে পারবা, তেলাওয়াত করতে পারবা, তাফসীর করতে পারবা। এটা হলো যহরান। তারপরে আমার নবীজি বলে, ওয়া বাতনান ওয়ালি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান। এই কোরআনে পাক দেখা যায়, আবার নবীজি কয় দেখা যায় না, কারণ এই আয়াতের ভিতরে বাতেন আছে, রহস্য আছে, গুপ্ত বেদ আছে। আমার আল্লাহ ইলমে লাদুনি দিয়া এই কোরআনের ভিতরে ওয়া বাতনান অতি গোপন, ওয়া বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, একটা আয়াতের ভিতরে আমার আল্লাহ অতি গোপন অর্থ নিহিত, লুকায়িত অবস্থায় রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। বুঝতে কষ্ট হইতেছে নি? প্রথম কইছে যহরান, এটা সম্মান বাড়ানোর জন্য কোরআনে পাক। যহরান মানে এটা বুঝাইতে পারতাম না, এটা গ্রামাটিক্যাল। এখন যহরান মানে পৃথিবীর জমিনে কোরআনের তাফসীর কইরা মাওলানারা মুফাসসির হয়, কথা কয় না। কিন্তু ওই মৌলবীর যদি জিজ্ঞানি হয় বাতনান, একটা
অর্থ বাইর করো, বাতনান মানে গোপন একটা অর্থ বাইর করো, অন্তর্নিহিত গুপ্ত রহস্য একটা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু শব্দটা থেকে একটা গোপন অর্থ বাইর করো। মুফাসসিরে কইব পারতাম না, কথা কয় না। পৃথিবীর জমিনের মুফাসসির কইব কোরআন নিয়ে লেখাপড়া করছি, তাফসির নিয়ে লেখাপড়া করছি, প্রকাশ্য বলতে পারো, অর্থ করতে পারো, তাফসির করতে পারো, কোরআন টু কোরআন তাফসির করতে পারো, কোরআনটারে হাদিস দিয়া তাফসির করতে পারো, কোরআনটারে ফিকহ দিয়া তাফসির করতে পারো, মুফতিগিরি দেখাইতে পারো, মুহাদ্দিসগিরি দেখাইতে পারো, মুফাসসিরগিরি দেখাইতে পারো। বাতুনান ওয়ালি বাতুনিহি বাতুনান সাবআতি আবতান, এই কোরআন থেকে গুপ্ত রহস্য আমি মোল্লা বের করতাম পারতাম না। এখন আমার আল্লাহ কয়, আবার সাহাবী প্রশ্ন করে, আমার নবী পাকের দরবারে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আমার আল্লাহ কয়টা গোপন বাতেন রহস্য দ্বারা কোরআন নাজিল করে দিয়েছেন যদি একটু বলতেন। শুনছেন নি আপনারা? কয়টা বাতেন দিয়ে নাজিল করছে? কথা কয় না, শুনছে? আসলে কোন শুনছে? শুনছেন না? এই কোরআনের ভিতরে আমার আল্লাহ বাতেন রাখছে, গুপ্ত রহস্য রাখছে। ইলমে লাদুনির ফাবার দিয়ে দেখতে হয়, এই চোখ দিয়ে না। সুবহানাল্লাহ কম। আমার নবীজি সাহাবীর উত্তরে বলতে লাগলেন, ইন্নাল্লাহা আনজালাল কোরআনা আলা আশরাতি আবতান। আমার নবী কোন সাহাবী, আমার আল্লাহ প্রকাশ্যভাবে কোরআন নাজিল করে দিয়েছেন। আমার আল্লাহ কোরআনের ভিতরে 10টা ভাগ করেছেন। 10টা ভাগের ভিতরে মানে বলেছেন ইন্নাল্লাহা, ইন্না মানে নিশ্চয়ই, আনজালাল কোরআন আলা আশরাতি আবতান। আমার নবী কয় এই কোরআনে পাক 10টা বাতেন গুপ্ত রহস্য দ্বারা আমার আল্লাহ নাজিল করেছে। আমার নবীজি আর বলতে আরম্ভ করলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে প্রশ্ন করেছিল বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, এখন প্রশ্ন করতেছে আবু হুরায়রা। মারহাবা বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানে বললেন 10টা গোপন রহস্য দ্বারা আমার আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছে। ওগো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জবান মুবারক থেকে আর একটু গুপ্ত বেদ আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাই। আমার নবী কয়, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কোরআনু নাযালা আলা 7 আহরুফ লিকুল্লি আয়াতিন মিহনা যাহরান ওয়া বাতনান ওয়া লিকুল্লি হাদ্দা মাতলা। চিল্লায়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার নবী ডাক দিয়ে বলে, আমি আগে বলেছিলাম 10টা গোপন বাতেন রহস্য দ্বারা আমার আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন। এর ভিতরে বাহিরে আমার আল্লাহ আরো 7টা গুপ্ত রহস্য দ্বারা কোরআনকে আমার আল্লাহ নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধু, পৃথিবীর জমিনের যদি আলেমকে বলা হয় সমালোচনা নিবেন না, কারণ সমালোচনা নিলে আপনি বুঝবেন না কোরআন কেডায় কি বললো এটা আপনার শোনার সময় নেই। আপনি হাদিস থেকে শুনতে আরম্ভ করেন। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, ক্বালা আলিমু আলিমানা ফাআলমু ফিল কলবি ফাযালিকাল ইলমুন নাফি'। আমার নবী পাক বলতে আরম্ভ করেন, মানুষের একটা হাড় আছে, হৃৎপিণ্ড আছে, এইটার ভিতরে একটা এলেম আছে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, ফাকালাল ইলমু আলিমানা ফাআলমু ফি কলবি। কলবি মানে অন্তর, হাড়, হৃৎপিণ্ড। সুবহানাল্লাহ বলবেন না? ফাযালিকাল ইলমুন নাফি'। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার বন্ধু মুস্তাফা, পৃথিবীর জমিনের উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে বলেন, পৃথিবীর জমিনে আমি আল্লাহ এমন একটা ইলম দিছি, উপকারী ইলম, দামি ইলম, এটা হলো হাড় এবং হৃৎপিণ্ড, কলবের ইলম। সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, ইলমুন আলাল লিসানি ফাযালিকা হুজ্জাতুল্লাহি আলা ইবনি আদম। লিসান মানে জিহ্বার ইলম। আচ্ছা, মনোযোগটা ছুটিয়ে দিতেছে আপনারা। লিসান মানে কি এর এলেম? জিহ্বা। আপনি তাফসীরি পড়েন জিহ্বা লাগবো, কোরআনি পড়েন জিহ্বা লাগবো, হাদিস পড়েন জিহ্বা লাগবো নি? কথা কয় না। বাংলা পড়েন, ইংরেজি পড়েন, যাই পড়েন, খালি অঙ্ক ছাড়া লাগবো নি জিহ্বা? আচ্ছা, আমার নবীজি বলে, ইলমু আলাল লিসানি ফাযালিকা হুজ্জাতুল্লাহি ইবনে আদম। আদম সন্তান আমরা যারা আছি কিয়ামত পর্যন্ত, আদম সন্তানের দলিল হলো শরীয়তের ইলম। সুবহানাল্লাহ। এটা হলো দলিল, ডকুমেন্টস। কেমনে? শুধু আল্লাহকে সাক্ষী দিমু লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ গো, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো আল্লাহ নাই, তুমি ছাড়া কোনো ইলা নাই, কিন্তু এটার হাকিকতের ভিতরে যদি ঢুকতে হয় তাহলে কলবের ইলম দিয়ে ঢুকতে হবে, তাহলে আমার আল্লাহর পরিচয় লাভ করা যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা খালি জবান দিয়ে বলছেন, কোনোদিন অনুভব করেন নাই। আরেকটু সামনে যাই। এখন পৃথিবীর জমিনে মনোযোগ আছে। পৃথিবীর জমিনে আমরা মনে করতেছি, মনে হয় কোরআন যে জাহের দেখা যায়, তাফসীরটা মনে হয় উপকারী ফতম এলেন। একটু মনোযোগ। হাদিসটা ফরা মনে হয় ফতম এলেন, ফেকা ফরা মনে হয় ফতম এলেন, কিন্তু আমার নবী কয় না। দেখেন কিতাব কদ ইয়াহমিলু আউয়ালু আলাল ইলমুল বাতিন, কয় ইলমে বাতিনটা হইল আউয়াল ফতম এলেন। সুবহানাল্লাহ কম। তারপরে ওয়াসানি, সানি মানে দ্বিতীয়, ওয়াসানি আলা ইলমুজ জাহির, কয় জাহিরি ইলমটা পৃথিবীর জমিনে কোরআনি পড়ো, হাদিসে পড়ো, ফিকহি পড়ো, পণ্ডিত্য হাসিল করো, এটা হলো জাহির, এটা হলো সানি দ্বিতীয় ইলম। আগে তোমাকে অর্জন করতে হবে আউয়াল বাতিনি ইলম। কারণ হলো কি, বাতিনি ইলম দ্বারা আল্লাহ পাকের দিদার পাওয়া যায়। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী পাক আরো বলতে আরম্ভ করলেন, কষ্ট নিতেছেন আপনারা? এই পর্যন্ত আদিস শোনাইলিছি 4টা 5টা, আরো কয়েকটা শোনাবো নেই, ইমানটা বাড়বো, শোনাইতাম নেই। পৃথিবীর জমিনের কিছু আমার বাইরা কইতেছে তরিকত আবার কি জিনিস, মারিফত আবার কি জিনিস, হাকিকত আবার কি জিনিস, বুঝে পড়তেছে না। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন নিজের জবান দিয়ে, একটু মনোযোগ। আশ-শরীআতু যাহিরুল হাকিকা ওয়াল হাকিকাতু বাতিনুশ শরীআ ওয়া হুয়া মুনলাজিমান। আমার নবীজি বলেন, এবার একটা উপমা দিতে আরম্ভ করছি। উপমা না দিলে হাদিসের অর্থটা আপনি বুঝবেন না। আপনার ফেডের ভিতরে ব্যথা, একটু চিনচিনি করে ব্যথা আরম্ভ হয়েছে। আপনি আপনার বন্ধুর কাছে বলছেন, বাজারে আসছেন, সাতিয়ান বাজারে বলছেন, রে আমার তো ফেডের ভিতরে চিনচিন করে ব্যথা করতেছে। আপনার বন্ধু আইডিয়া করিয়া কইছে এটা মনে গ্যাস্ট্রিকের ব্যথা। কথা কয় না, আইডিয়া। তখন আপনি চিন্তা করলেন গ্যাস্ট্রিকের ব্যথা যখন, ডাক্তারের কাছ থেকে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট নেই। ডাক্তারের কাছে বলছেন যে আমার একটু গ্যাস্ট্রিকের ব্যথা, আমাকে একটু গ্যাস্ট্রিকের ট্যাবলেট দেন। হন গ্যাস্ট্রিকের ট্যাবলেট খায়া বাড়িতে চলে গেছেন, কিন্তু ব্যথা কমছে না, আর একটু বাড়তে আছে। মার কাছে গিয়ে বলছেন, মা রে, ফেরের মেঝে ব্যথা করে। বন্ধুরে কইছিলাম কই গ্যাস্ট্রিকের ব্যথা, কিন্তু গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইছি কমে না। মা আন্দাজ করে কইতেছে, কত হইলে মনে কৃমির ব্যথা, কৃমির ওষুধ কদিন ধরে খাস না। বুঝতেছেন না আপনারা? একটা জিনিস বুঝাই বেরলে গেল। এখন মা কইছে কৃমির ব্যথা, একটু পরে আরো খালি ব্যথা বাড়ছে। তখন মা শেয়ার করছে আব্বার সাথে, ফুলাদি বেদনায় গড়াগড়ি করতেছে, ব্যথায় গড়াগড়ি করতেছে খাটের উপরে, চোখের উপরে। কারণ কিটা? হয়তো হইলে মনে হয় হার্টের সমস্যা হয়েছে। কটা কথা হয়েছে? কথা কয় না। এখন গড়াগড়ি কইরা হার্টের সমস্যা হয়েছে, কই ওই শেষ, আর একটু বাড়তাছে বাড়তাছে। পাশের বাড়ির ওগুলা ফোন দিতেছি না, কইতেছে কিছুদিন আগে আমার একটা ফিতে বেদনা আছেন, হের মনে ফিতের বেদনা হয়েছে গা। কথা কয় না। একটু ওই হাদিসটার অর্থ বুঝে ফেললে গা। আমার নবীজি কইছে, আশ-শরীআতু যাহিরুল হাকিকা ওয়াল হাকিকাতুল বাতিনুশ শরীআ। এটার অর্থটা বুঝাইবে লেগে। এখন আন্দাজ করে একজন কইছে গ্যাস্ট্রিকের, একজন বলছে কৃমির ওষুধ মনে খাস না, আরেকজনও বলছে হার্টের সমস্যা, আরেকজনও বলছে ফিতের বেদনা, এটা হইতে পারে। এখন সাতিয়াইন বাজারের যারা ফার্মেসি বা এরা ফার্মেসি দিয়ে রাখছে, তাদের কান আইছে, তারা বলছে আইডিয়া করে দরকার নাই, হয় ব্রাউনবেড়ে যাওগা, নাইলে হবিগঞ্জ যাওগা, গিয়ে আলট্রাসোনোগ্রাফি করো, ইসিজি করো, পরীক্ষা করে দেখ কেলাও বেদনাটা কিটা। কথা কয় না। এখন আপনি গেছেন হবিগঞ্জের ভিতরে, দেখেন ফেডের ভিতরে কি বেদনা দেখা যাইতেছে নি? কথা কয় না। বাহির দেখা যায় না, কপাল নাক মুখ দেখা যায় না। আমার নবীজি এটি বুঝাইতেছে, আর শরিয়াত হইল বাহির রূপ, আর ভিতর রূপটা হইল আর শরীয়তুল হাকিকা ওয়াল হাকিকাতুল বাতিনুশ শরীআ। ভিতরটা হলো বাতেন, ভিতরটা হলো হাকিকত। ফেডে বেদনা হই যে 5 জনে 5 জাতের কথা কইছে। কথা কর না। এটা বুঝাইবার জন্য বললাম, কারণ ফেডের ভিতরে আপনি দেখেন না বেদনাটা কি, আর খালি আন্দাজ করা আরম্ভ হয়েছে। যখন আপনি ডাক্তারের কাছে গেছেন, পরীক্ষা করে যখন বাহির করে দিছে, আর এটা তো কিচ্ছু না, এটা এই ব্যথা। এখন যে কারণে ফেডের ভিতরে ব্যথা হয়েছিল, ওই ব্যথা ইসিজি করছেন, যেখানে হাড়ে কোনো দোষ নাই।
আলট্রাসোনোগ্রাফি করাতে বোঝা গেছে না এখানে একটু সামান্য একটু ত্রুটি আছে, এখন বুঝে গেছেন গা, এখন আন্তাজ মান্তাজ নাই, কথা কয় না। তা আমার নবী কয় শরীয়ত হইল বাহির রূপ, হাকিকত মারিফত বাতেন হইল ভিতর রূপ। তোমার ভিতরেই আছে কিন্তু তুমি দেখো না। বাতেন আর বাহির রূপটা আর ভিতরের রূপটা দুইটা একসাথে অঙ্গ অঙ্গি ভাবে জড়িত। সুবহানাল্লাহ। এখন আপনি যদি কন্যা আমার শরীয়ত বাহির রূপ থাকলেই চলবো, বাতেন ভিতর রূপ লাগতো না, তাহলে তো আপনি তো খালি আট দিলে এখন কাল। কথা বুঝেন না মনে হয়? একবার বাইঙ্গে সুরে বুঝাইতেছি। আপনি যদি কন্যা আমার বাহির রূপ লাগতো না, ভিতর রূপ হইলইব, তাহলে তো মনে করবো যে আপনার উপরের যে গুস্ত টুস্ত আছে এগুলো সেই লেখাই লিছে, ভিতরে খালি নারী বুড়ি রয়েছে। তাহলে বোঝা গেলে শুধু বাতন দিয়ে হবে না, শুধু শরীয়ত দিয়ে হবে না, শরীয়ত আর তরিকত দুইটা অঙ্গ অঙ্গ ভাবে জড়িত। উপরের রূপটাও দরকার আছে, ভিতরের লিভার টিভার হার্ট কলিজা টলিজা কিডনি টিডনি এগুলা না থাকলেও মানুষও কিছু কথা হয় না। তাহলে বাহির রূপ দরকার আছে, ভিতর রূপ দরকার আছে। নবীজি এটাই বুঝাইছেন শরীয়ত আর তরিকত একসাথে জড়িত। যেহেতু তুমি শরীয়ত শিক্ষা করবা, শরীয়ত হলো সানি দ্বিতীয় এলেম, আর প্রথম এলেমটা হলো এলমে বাতেন। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? এটা একটা মাদ্রাসার ক্লাসের মতো, এই জন্য ভাঙ্গে বুঝাইতেছি। কারণ আমি যদি একটা কিচ্ছা হইয়া ঘটনা হইয়া যাইগা এই মাহফিলের আমায় আইবার হক ফালন হইতো না, কথা হয় না। আর একটু সামনে যাই। আমার বাবারা বন্ধুরা, আমার নবী পাকের দরবারে বলে ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহর পরিচয় যদি আমরা জানতে চাই, আমার আল্লাহকে যদি দেখতে চাই, কি করতে হবে ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলতে আরম্ভ করলেন আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমালু বিহা মারিফা। আমার আল্লাহকে যদি দেখতে চাও, আমার আল্লাহর যদি পরিচয় লাভ করতে চাও, তাহলে মারিফতের সাগরের ভিতরে ডুব দিতে হইব। সুবহানাল্লাহ। এ বন্ধুরে বন্ধুরে, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতের বাবা শাহাদাত আঙ্গুল দ্বারা পাথরটা উঠাইলেন। উঠাইতে দেরি হইল, পাথরের নিচ থেকে আমার আল্লাহ মিষ্টি সুস্বাদু ঝর্ণা বাহির করতে দেরি করে নাই। মনে আছে না? এখন সব সাহাবীরা ফানি ফান করছে, তাদের যে গোড়া ছিল এই গোড়াগুলারে ফান করাইছে। শত শত হাজার হাজার সাহাবী সৈন্য সিফিন যুদ্ধের, তারাও ফান করছে পানি, ব্যাগের ভিতরে মানে মস্কের ভিতরে বসছে, তাদের জানোয়ার গুলারও পানি খাওয়াইছে। এরপরে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এবার আমি হুকুম দিলাম পাথরটা আবার ঝর্ণার উপরে রেখে দাও। সুবহানাল্লাহ বলেন। এখন এই ঘটনাটা দেখছে হলো গির্জার ভিতর থেকে খ্রিস্টান একজন পাদ্রী ঘটনাটা দেখছে। দেখে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইসা বলে, আপনি কি ফেরেশতা? শেরে খুদা আলী কয়, না আমি ফেরেশতা না। কয় দেখলাম প্রথম 5 জনে চেষ্টা করছে, পরে 10 জনে করছে, পরে 15-20 জন চেষ্টা করতে করতে পুরো 100 জনই চেষ্টা করছে, এটা পারে নাই। আপনি এইভাবে দুইটা আঙ্গুল শাহাদাত আঙ্গুল দিয়ে বের করে আস্তে করে উঠাই নিলেন, এই জন্য মনে করলাম আপনি তো পৃথিবীর জমিনের মানুষ না, আপনি ফেরেশতা হইবেন। শেরে খুদা আলী কয়, না আমি ফেরেশতা না। কয় তাহলে আপনি কি নবী? কয় না আমি নবীও না। কয় তাহলে কি? কয় আমি নবীর সাহাবী। সুবহানাল্লাহ কন্যা। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, পাদ্রী রে কেন কেন এতগুলা জিজ্ঞেস করতে আরম্ভ করলা, কারণটা কি? ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, আখিরি নবী কামলিওয়ালার সাহাবী গো, আমি এই গির্জার ভিতরে বছরের পর বছর বছরের পর বছর অপেক্ষায় ছিলাম, কারণ আমি ইনজিলও পাইলাম, তাওরাতেও পাইলাম এমন একজন আসবে, হয় নবী হবে না হয় নবীর সাহাবী হবে, ওই পাথরটা উঠাইবে, পাথরের নিচ থেকে মিষ্টি পানি ঝর্ণার মতো উঠবো। এই দৃশ্যটার জন্য আমি গির্জার ভিতরে বছরের পর বছর বসে আছি অপেক্ষায়। যিনি ওই গির্জার পাশে আসবেন, পাথর উঠাইবেন, ঝর্ণা থেকে পানি পান করব, সমস্ত সৈন্যরা সাহাবারা পানি পান করবে, সাথী সঙ্গীরা পানি পান করবে। ওই অপেক্ষায় আমি দীর্ঘ বছর ওই গির্জার ভিতরে অবস্থান করতে আরম্ভ করলাম। আর আমি দেরি করব না, আপনার হাত মুবারকে হাত রেখে কলমা পড়ে মুসলমান হইয়া যাইব। এ বন্ধু, শেরে খুদা আলীর কদম মুবারকে বলে পাদ্রী ডাক দিয়ে বলে, শেরে খুদা আলী গো, আল্লাহর নবীর সাহাবী,
আমি আপনার সঙ্গী হয়ে গেলাম, আর গিজরার ভিতরে আমি থাকবো না, গিজরার ভিতরে আর সময় কাটাইব না। ও বন্ধু, ওই যে পাদ্রীর একজন শিষ্য ছিল, মানে ছাত্র ছিল, কয় ছাত্র রে, ওই গির্জার ভিতরে অবস্থান করতে আরম্ভ করো, আমি আর গির্জার ভিতরে থাকবো না, শেরে খোদা আলীর সঙ্গী হয়ে গেলাম। ও বাবারা, এবার দ্বিতীয় দলিলটা দেখেন। অনেক দিন পরে ইসমা আম্বাদানি রহমতুল্লাহি আলাইহি, ইসমা আম্বাদানি রহমতুল্লাহি আলাইহি উনি বলতে আরম্ভ করলেন, শরহে সুদূর কিতাবের ভিতরে 175 পৃষ্ঠায় বাবা এটা আসলো, মাকতুবাতুল মদিনার ভিতরে আসতে আরম্ভ হলো। ইসমা আম্বাদানি রহমতুল্লাহি আলাইহি বলে, আমি মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় আসলাম। মদিনা মুনাওয়ারায় নবী কামলিওয়ালার রওজা মুবারক জিয়ারত করলাম। এখানে আমি 17 দিন পর্যন্ত অবস্থান করলাম। তারপরে আমার ইচ্ছা হইল রে, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মুবারক জিয়ারত করব। আমি মদিনা মুনাওয়ারা থেকে কুফা নগরের নাজাফ শহরের ভিতরে চলে গেলাম। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মুবারক জিয়ারত করলাম। আমার মনের ভিতরে একটা বাসনা আসলো, আমি এই শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের পাশে একটা মাস আমি কাটায় দেব। ইসমা আম্বাদানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একটা মাস যখন কাটায় দিলাম, এর ভিতরে ঘুমের ভিতরে আমি কোনো কিছু দেখতে পাইলাম না। একটা মাস অতিবাহিত যখন হয়ে গেল, 31 দিনের দিন রাত্রে বেলা ঘুমিয়ে পড়লাম। আমি দেখতেছি কে জানি আমাকে ডাকতে আরম্ভ করলো, আর বলতেছে, ও ইসমা আম্বাদানি রে, একটু ঘুম যখন ভেঙে যাবে, স্বপ্নের ভিতরে আমি একটা ওসিয়ত করে গেলাম, তুমি নাজাফ শহর থেকে শেরে খুদা আলীর মাজার থেকে পূর্ব দিকে আসতে আরম্ভ করবা। ওখানে একটা গিজরা আছে রে, এখানে কিছু মানুষ আছে, নবী কামলিওয়ালার রিসালাতের উপরে তাদেরকে মুসলমান বানায়া দিয়া বাড়াইছ। সুবহানাল্লাহ। ঘুমটা ভাঙিয়ে গেছে। ইসমা আম্বাদানি রহমতুল্লাহি আলাইহি শরহে সুদূর কিতাব কেডা লেখছে? যিনি কোরআনে পাকের তাফসিরে লিখেছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, উনার লিখিত কিতাব। সুবহানাল্লাহ। কোন শরহু সুদূর 175 পৃষ্ঠা আছে। ইসমা আম্বাদানি নাজাফ শহর থেকে হাঁটতে আরম্ভ হয়েছে। এখন বলে তো নাই গির্জা কোন দিকে, পূর্ব দিকে না পশ্চিম দিকে না উত্তর দিকে না দক্ষিণ দিকে, স্বপ্নের ভিতরে তা বলে নাই। উনি গির্জা তালাশ করতেছে। গির্জা তালাশ করতে করতে মরুভূমি দিয়ে হাঁটতে 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 নিজের জীবন প্রায় শেষ হইবার ফালা। গলা টলা শুকাইয়া কুলজা ফাইটে যে বুগায় মনে একটা বা বুঝে, ফানি নাই, কিচ্ছু নাই, মস্ক নাই, কিচ্ছু নাই, সামান টামান রুটি মুটি খাবার দাবার কিচ্ছু নাই। উনি মরুভূমির এক জায়গার ভিতরে আস্তে করে বসে আসমানের দিকে থাকায় কয়, আল্লাহ, স্বপ্নের ভিতরে তো দেখাইলো কোন জায়গার ভিতরে যাবো, গির্জাটা আবার কোন জায়গায়, এটা তো খুঁজতে আরম্ভ করলাম, পাইলাম না। এখানের ভিতরে ক্লান্ত হয়ে গেছে গা। মানুষ দেখবেন বেশি পরিশ্রম যখন করে আস্তে আস্তে একটা তন্দ্রার ভাব আসে। কথা কয় না? যখন বেশি ক্লান্ত হয় তখন তন্দ্রার ভাব আসে। উনি বসে বসে মানে উঙ্গাইতেছে। ঘুম 3 জাতের, কন্যা কি জাতের? 6 জাতের। কথা হয় না। আমার আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। নাওম মানে ঘুম, আল্লাহর ঘুম নেই আর কি। কিন্তু ইমাম ফখরুদ্দিন রাজি ওই ঘুমটাকে 3 ভাগে ভাগ করেছেন। একটা হলো মানুষের চোখের ভিতরে প্রথম ঘুম আসে, কন্যা হই চোখের ভিতরে আইলে 1-2 করে আর কি, আর মাথার ভিতরে আইলে 1-5, ছেলেটা একটু বাড়ে। কথা কয় না? আর যখন হার্টের ভিতরে ঘুম আসে, বিছনা দেখার আর সময় নাই, যেখানে বিছনা এখানে শেষ, মানে ফ্যান্ডেলি ঘুমে যাবো। হার্টের ভিতরে ঘুম আসলে চোখের ভিতরে হইলে 1-2, মাথার ভিতরে হইলে 1-5, মানে জোলটা একটু বেশি, আর হার্টের ভিতরে হইলে জোলাজুলি নাই, এখানে আছে কি দেখার সময় নাই, শেষ। তো উনি উঙ্গাইতেছে, এটা হইলো তন্দ্রা, চোখের ঘুম। ওই চোখের ঘুমের ভিতরে হঠাৎ করে গির্জার যে একটা ছবি দেখাই দিয়েছে আমার আল্লাহ। তন্দ্রাটা যখন ভেঙে গেছে, শরীরটা দুর্বল, মাথাটা একটু জারা দিছে, দাঁড়া দিয়ে ডান দিকে তাকাই দেখে গির্জা দেখা যায়। গির্জার মধ্যে গেছে, গিয়া বলতেছে, গির্জার ভিতরে কেউ আসুনি? ওই গির্জা হইল সেই গির্জা। কথা কয় না? গির্জার ভিতরে গিয়ে কইতেছে, কেউ আসুনি গির্জার ভিতরে? ফারাদার বা ফাদ্রি টাদ্রি বা খ্রিস্টান বা ইহুদির কেউ একজন বাড়িছে।
বাড়িয়া কয় কেন, কি চাই? কয় সাওয়ার তো কিচ্ছু নাই, আমি মরুভূমির ভিতরে ঘুরতে 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 জিব্বা টিব্বা গলা টলা কলজা টলজা শুকাইয়া গেছে গা, আপনাদের গির্জায় যদি একটু ফানি টানি থাকে তাহলে আমার একটু দেন। গির্জার ফার্দি কইতেছে, গত রাত্রে ঘুমাইয়াছিলাম, গির্জার ভিতরে একটা স্বপ্ন দেখছি, ইজমা আম্বাদানি আমাদের গির্জার ভিতরে ফানির তালাশে আইব, আপনার নামটা কিতা কন? সুবহানাল্লাহ কন। ইজমা আম্বাদানি রহমতুল্লাহি আলাইহি কয়, আমার নাম ও ইজমা আম্বাদানি। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? হামলা করছে কেডা? আরো জোরে জোরে জোরে। দিনহীন হইয়া মাওলারে ভুলিয়া, দিনহীন হইয়া দয়াল নবী ভুলিয়া, থাকবা তুমি কই দিন আর, গমে গমে জীবন গেল রে ওরে মন, হুশ তোমার তো হইল না। ঠিক না কর না? নিজের ফাঁকি দিলা দিবানিশি, নিজের সাথে করলা তুমি বঞ্চনা, কি করে পাইবা মাওলারি দর্শন, কি করে পাইবা দয়াল নবীজির দর্শন, নিজেকে নিজে চিনিলা না। আমরা নিজেরই নিজে চিনি নাই। আমরা দেহের ভিতরে একটা নফস দিছে আল্লাহ, একটা মন দিছে, এটার আবার 6টা খারাপ কাসলত আছে। কয়টা? 6টা খারাপ অভ্যাস আছে। ওই 6টা খারাপ অভ্যাস আমার আল্লাহ দিয়ে দিছে এটার ভিতরে। আমার আল্লাহ এটার ভিতরে ভালো স্বভাবও দিছে, খারাপ স্বভাবও দিছে। সূরা আশ-শামসে আমার আল্লাহ 7টা কসম খাইরা ওই নফসের কথা কয়। সূরার নাম হলো সূরা আশ-শামস। আমার আল্লাহ কয়, তোর মনটার ভিতরে বালা কামও দিছি, খারাপ কামও দিছি। যারা বালা কামটা লইয়া আছে এরা হইল পৃথিবীর জমিনে সাফল্য অর্জন করেছে, আর যারা মনের ভিতরের খারাপ কামটা লইয়া আছে এরা জীবিত থাকতে ফুঙ্গ হয়ে গেছে। কয় কেডা? আল্লাহ সূরা আশ-শামসের প্রথম থেকে আমার আল্লাহ কসম কাটতে কাটতে আল্লাহ নিজে কসম কারে আর কি, 7টা কসম কারে কয়, তোর নফসের ভিতরে আমি খাসলত দিছি 2টা, একটা বালা একটা খারাপ। যে বালাটা লই আছে এবারও ভালো সাফল্য অর্জন, যে খারাপটা লই আছে সে ফুঙ্গ হয়ে গেছে। আমার আল্লাহ সতর্ক করে দিছে আপনি বালা খাসলতটা লইয়া থাকতেন। সুবহানাল্লাহ কন্যা। কোরআনে পাকে আমার আল্লাহ কি বলে দেয় নাই, পুঙ্খানুপুঙ্খরূপে বিস্তারিত আমার আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন। আমরা কোরআন বোঝার অভাব অথবা হইয়ার অভাব, কথা হয় না। এখন গির্জার ভিতর থেকে পাদ্রী বলতেছে, আমি গতকালকে একটা স্বপ্নে দেখছি, ইজমা আম্বাদানি একজন ওলি আমার গির্জার ভিতরে পানির তালাশে আইব, আপনার নামটা কর? কয় আমার নামটা ইজমা আম্বাদানি। হই সুবহানাল্লাহ কর। এই গল্পটা যদি আবার ছোটো মোটো বেড়ার কোনো কিতাব থেকে হইতো তা আমি কইলাম নইলে। যে বেড়া লেখছে এই বেড়া কোরআনের তাফসির লেখছে, এই বেড়ার তাফসির আবার মানে কামিল ক্লাসে পড়ানো হয়। সুবহানাল্লাহ তাফসিরে জালালাইন কয়, আপনি বুঝি ইজমা আম্বাদানি? কহ তে ফানির তালে আইবেন জানি, কিন্তু আমার গির্জার ভিতরে ফানি নাই, মানে হে থুইও না করে। কই গির্জার ভিতরে ফানি নাই, একটা হেকমত খেলতেছে। কই গির্জার উত্তর পাশে একটা ফাত্তর আছে, ওই ফাত্তরের নিচে পানি আছে। ইজমা আম্বাদানি হেনে গেলেন, গিয়া ফাতরের সাথে ঠেলাঠেলি করতেছেন। বাবার এতে 100 জনের নড়াইতে পারে না। ইজমা আম্বাদানি ঠেলাঠেলি করতেছেন। ঠেলাঠেলি করতে করতে মানে উঠাইব আবার হয়রান ফেরাশন ফুলে ফেরের ভিতরে ভাত নাই, রুটি নাই, খাবার নাই, শরীর ক্লান্ত, আবার পানি পিপাসার্থ। ঠেলাঠেলি করতে করতে ফাতরের উপরে মাথা দিয়ে আবার ঘুমাইছে। এবার ঘুমের ভিতরে দেখতেছে, এখন ঘুম আগে ছিল তন্দ্রা, ঘুমের ভিতরে দেখতেছে শরীফুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার নবী কামলিওয়ালাকে সাথে নিয়ে ওই ফাত্তরটা উড়াইয়া দিছে। আমার নবী পাক যদি কারো স্বপ্নে আসে, বাস্তবে আসে, কথা কয় না। ইজমা আম্বাদানি গুমরা যখন ভাঙ্গে গেছে গা, দেখতেছে আসলে ওই পাথরটা সরানো, আর এই পাথরের নিচ থেকে মিষ্টি পানির ঝরনা উঠতেছে। তাহলে স্বপ্নের ভিতরে নবী কামলিওয়ালা সহ শরীফুদা আলী যে পাত্র সরাইলেন, বাস্তবেই স্বপ্নের ভিতরে সরাইছেন, কথা কয় না। আমার বাবারা, বন্ধুরা, আমি আর একটু সামনে যাইতে আরম্ভ করলাম।
ইমাম বাদানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন, পাথর তো সরাইলাম, পানি পান করলাম, মিষ্টি পানি পান করলাম, এই গির্জার ভিতরে পাদ্রী, এই গির্জার ভিতরে কতদিন পর্যন্ত অবস্থান করতে আরম্ভ করলাম? ওই পাদ্রী ডাক দিয়ে বলে, আজকে একদিন দুই দিন নয়, 7 বছর হয়ে গেল আমি অবস্থান করতে আরম্ভ করলাম, গির্জার ভিতরে আমি বাস করি। ইমাম বাদানী বলে, এমন কোনো কিছু আর সাহায্য কোনো কিছু ওই গির্জার ভিতর থেকে 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 7 বছরের ভিতরে দেখলা নাকি? বন্ধু একটু মনোযোগ দিবেন। ইমাম জালালউদ্দিন সৈয়দী শরহ সদরে বলতে আরম্ভ করলেন, ইমাম বাদানী যখন প্রশ্ন করলেন, ও গির্জার ভিতরে পাদ্রী 7 বছরের ভিতরে এই অরূপ মরুভূমির ভিতরে, বিরান বনভূমির ভিতরে কোনো কিছু দেখলা নাকি? বাবা ওই পাদ্রী ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি গো, একদিন আমি দেখতেছি একটা পাখি, ওই পাখিটা বড় দত্তের মতো, উট পাখি, বিশাল বড় একটা উট পাখি গির্জার সামনে আইসা বমি করে। না কি করে? বমি বমি কি করে? ও বাবা পাদ্রী বলতে আরম্ভ করলেন, ইমাম বাদানী গো, আমি দেখলাম উট পাখির নেই, দত্তের মতো একটা পাখি, সে বমি করে। সে যখন বমি করতে আরম্ভ করে, তার পেটের ভিতর থেকে প্রথম মাথা বাহির হয়, তারপরে গলা বাহির হয়, মানে খণ্ড খণ্ড, গলাটা আগে বাহির হয়, তারপরে কান পড়ে, গলা পড়ে, বডি পড়ে, হাত পড়তে আরম্ভ করে, মানে পেটের ভিতর থেকে হাত পা গুলা সে বমি করে। মাথাটা আলাদা হয়ে পড়ে থাকে, গলাটা আলাদা হয়ে পড়ে থাকে, বুকটা আলাদা হয়ে পড়ে থাকে। ওই দত্ত পাখি যখন বমি করতে আরম্ভ করে, হাতগুলা এক জায়গায়, পা গুলা এক জায়গায়, নাড়ি বুড়ি এক জায়গায়, এইভাবে খণ্ড খণ্ড বিখণ্ড হয়ে জায়গা জায়গার ভিতরে পড়ে থাকে। ওই পাদ্রী ডাক দিয়া বলে, ইমাম বাদানী আল্লাহর ওলি গো, আবার দেখতে আরম্ভ করলাম, কিছুক্ষণ পরে ওই মাথাটা গলার সাথে জোড়া লাগা যায়, মাথার সাথে কানটা জোড়া লাগা যায়, নাকটা জোড়া লাগা যায়, চোখটা জোড়া লাগা যায়, জিহ্বা লাগা যায়, বুক জোড়া লাগা যায়, হাত জোড়া লাগা যায়, পাও জোড়া লাগা যায়, সমস্ত দেহগুলা ছড়িয়ে ছিটিয়ে ছিল। আস্তে আস্তে জোড়া লাগতে লাগতে একটা মানুষ রূপে ধারণ করতে আরম্ভ করে। আমি ওইটা দেখা ভয় পাইতে আরম্ভ করলাম। ইমাম বাদানী বলে, পাদ্রী রে, তুমি কয়দিন পর্যন্ত দেখতে আরম্ভ করলা? ওই এই গির্জার ভিতরে আমি 7 বছর, বছরে একবার দেখতে আরম্ভ করলাম। আমার মনের ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হয়ে গেল, ওই দত্ত সাদা রঙের পাখিটা আবার কোথা থেকে আসতে আরম্ভ করে? আমার গির্জার সামনে আইসা বমি করে, একটা মানুষ বমি করে, আবার খণ্ড খণ্ড ভাবে পরে থাকে, আবার জোড়া লাইগা লাইগা পরিপূর্ণ একটা মানুষ হয়ে যায়। আমার মনের ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হলো। এই আমার বন্ধুরা, ইমাম বাদানী বলতে আরম্ভ করলো, এই বছরের ভিতরে দেখতে পাইলা নাকি? কই এই বছরের ভিতরে দেখতে পাইলাম না। ইমাম বাদানী বলে, আমিও তোমার গির্জার ভিতরে অবস্থান করতে আরম্ভ করলাম, যতদিন পর্যন্ত ওই দত্ত সাদা রঙের পাখিটা তোমার গির্জার সামনে না আসবে, বমি না করবে, ওই তত্ত্ব হাকিকত যতক্ষণ পর্যন্ত না জানবো, ততদিন পর্যন্ত আমি ইমাম বাদানী গির্জা থেকে যাইব না। উনিও থাকলেন 3 বছর, অন্য কয় বছর? গির্জার পাদ্রী বছর একবার দেখতো, এখন 3 বছর খাইতে গেছে, পাখি আর আয় না। সুবহানাল্লাহ। এটার শরহে সদরে 175 পৃষ্ঠা জালালউদ্দিন সৈয়দী লেখেন, 3 বছর পরে দেখতেছে গির্জার সামনে ফকর রোদের ভিতরে উট পাখির নেই, কিন্তু দত্ত বড় ধরনের দৈত্যের মতো এক পাখি, রং হলো সাদা। সে আইসা 3 বছর পরে বমি করছে, প্রথম মাথা বাড়িছে, গলা বাড়িছে, কান বাড়িছে, মানে দেহের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে আলাদা আলাদা বাহির হইতেছে। এখন কোনো মানুষও যদি বমি করে, আপনি যদি কোনো কিছু বমি করেন, কি আস্থা আইব না ঘুরাইব? কথা হয় না, এটা তো বুঝে নই, তারপরে আওয়াজ দেন না করে একবারে পুরা তো খিচুড়ি আইব, ঠিক কিনা? তো বমি করতেছে, মাথা এক জায়গায়, মগজ এক জায়গায়, কান এক জায়গায়, দাঁত এক জায়গায়, চোখ এক জায়গায়, মানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এক এক জায়গার ভিতরে ফরে।
এক এক জায়গায় ভিতরে ফুইরা আবার আস্তে আস্তে করে শরীর অঙ্গ প্রত্যঙ্গ জোড়া লাগতে আরম্ভ করে পরিপূর্ণ মানুষটা যখন হইছে, ইজমা আম্বাদানি বরে আল্লাহ রস্তে নবী কামলিওয়ালার উসিলায় বললাম, শিরে খুদা আলীর উসিলায় বললাম, তুমি কেডা একটু পরিচয় দেও। এখন আবার লোকটারে আবার গিলল না, হাকিকতটা না হইয়া তুমি যাইও না। সুবহানাল্লাহ। ইজমা আম্বাদানি আমার নবী কামলিওয়ালার উসিলা নিয়ে যখন হইতে আরম্ভ করছে, উসিলা আসেনি কথা কনা করে। আমি নিকলি ওয়াজ করতে গেছিলাম কিশোরগঞ্জ থানা, নিকলি হইল থানার নাম, কিশোরগঞ্জ জেলা, নিকলি থানার নাম, উপজেলার পাশে। আমি এক মাদ্রাসার পাশে ওয়াজ করতেছি, তখন আমি উসিলার ওয়াজ করতেছি। আর এটা একটা বাৎসরিক মাহফিল ছিল এক ওলির দরবারে। তখন আমি উসিলা উসিলা ওলির উসিলা বলতেছি। আমার কিছু বাইরে আসছে, আইসে স্টেজে আসছে, একটু বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমি কইছি আল্লাহর হস্তে বিশৃঙ্খলা করেন না, কারণটা কি? কারণটা হলো আপনি উসিলা উসিলা কইতেছেন, এর লিগে ভাল লাগছে না। আমি কই আমিও উসিলা মানিনি। খুশি হয়েছে না বেজার হয়েছে? কথা হয় না। খুশি হয়েছে না? আমি কইছি আমি উসিলা মানি না, জান ওলির উসিলা মানি না, সমস্যা নাই, তবে শান্তশিষ্ট হইয়া বসেন। বসছে। আমাদের তো বাবা কিছু একমত আছে কি নেই? আমি কইলাম আপনার যে টুপিটা সুতা এক বেড়া বানাইছে, সিলাইছে এক বেড়া, কাপড় বানাইছে এক বেড়া, এটার মধ্যে উসিলা অভাব নাই, এটা খুললে এনে থুই। ওলির উসিলা পরে কথা কয় না কেন? কয়ার পরে আমি এর পরে পাঞ্জাবি সুতা বানাইছে এক বেড়া, কাপড় বানাইছে আরেক বেড়া, কালার করছে এক বেড়া, টেলারে সিলাইছে মাপ যুগ দিয়া, এরপরে গাউড়া দিয়ে পড়ছেন, এটা খুলেন। আমি এর পরে বুঝছেন না, এরপরে লুঙ্গি। কথা হয় না। লুঙ্গি তো উসিলা আসেনি, একবারে বুকে হাত দিয়া কঞ্চন আসেনি। সত্য কথা না মিছা কথা? লুঙ্গির সুতা এক বেড়া বানাইছে, কালার এক বেড়া করছে, ফিন্টিং এক বেড়া করছে, সিলাইছে আর এক বেড়ায়, এরপরে আপনি দুইয়া টুইয়া আবার এটার মধ্যে উসিলা আছে, আপনার মা বোনদেরকে আবার দিচ্ছেন, এটা সুন্দর করে ফাঁকটাক করে দইছে, তারপরে করছেন। কথা কয় না? আপনি যদি উসিলা না মানেন, টুপি খুলে আলেন, পাঞ্জাবি খুলে আলেন, লুঙ্গি খুলে আলেন, একবারে পুরা খুললিয়া গুনছিও রাউন যেত না, দাঁড়ায় কইবেন উসিলা মানি না। ওকে, ফতোয়াটা শিখাই দিলাম। আর কোরআন হাদিস দিয়ে যেমন লাগবো, তার টুপি দূর লিবেন, পাঞ্জাবি দূর লিবেন, লুঙ্গির দূরে লিবেন, হিসাব আসেনি? উসিলা আসেনি? যদি এর চেয়ে বড় ফতোয়ার আছে নাকি? কথা কয় না কেন? রাগ করছে? একবারে যুক্তিক, সত্য যুক্তিক। তাহলে একটা লোক যদি উসিলা না মানে, তাহলে বোঝা গেছে লুঙ্গি টুঙ্গি না ফইরা কইতেই বোঝে উসিলা মানি না। কোনো বেটা যদি লেমটুয়া খারিয়া কয় ওলির উসিলা মানি না, আল্লাহর ওলির উসিলা মানি না, নবীর উসিলা মানি না, ওকে থ্যাংক ইউ, কোনো সমস্যা নাই, তবে লেমটুয়া খারিয়া কইতেই কথা কয় না করে? কোনো সমস্যা নাই, উসিলা মানলে মানো, না মানলে নাই। আমার বোঝা গেছে আসমান থেকে সুন্দর করে জিবরাইল ফেরেশতা মানে আস্তে করে জমিনে ছাড়ি দিছে। তান্ডে কেউ বুকের দুধ খাওয়াইছে না, তান্ডে কেউ ফিটারা খাওয়াইছে না, তান্ডে কেউ গু পরিষ্কার করছে না, ভাঙা পরিষ্কার করছে না, কিচ্ছু করছে না। কথা কয় না করে? তাহলে উসিলা আসেনি? আমার আল্লাহ উসিলা ছাড়া আমার আল্লাহ নিজের পরিচয় দান করে নাই। আমার আল্লাহ পৃথিবীর জমিনে নিজের পরিচয় দিতে গিয়ে আদম আলাইহিস সালামকে পাঠাইছে, নূহ আলাইহিস সালামকে পাঠাইছে, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বাবা লক্ষ লক্ষ নবী রাসূল পাঠাইছে, আমার নবী কামলিওয়ালা আল্লাহর হাবিবুল্লাহকে পাঠাইছে। কেন? আমার আল্লাহকে জানার জন্য। তারা শুধু আল্লাহকে পরিচয় করাই দিবে। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন কোনো কিছু বলতে আরম্ভ করি কয় শিরিক হয়ে যায়। দেখেন আমি কুল হুয়াল্লাহ পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ, এটা হলো তাওহীদের সূরা। পার না কি এর সূরা? আল্লাহর সাক্ষী। কুল প্রথম হইল কুল, প্রথম আগে হইল রিসালাত। সুবহানাল্লাহ কইতেন না? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ওয়াহিদ, আল্লাহ এক, অদ্বিতীয়। কিন্তু কইছে কেডা? কুল। আমার আল্লাহ কয় বন্ধু কুল আপনি খন। সুবহানাল্লাহ কর না? আপনি খন, কুল আপনি খন। তাহলে রিসালাত আগে, তাওহীদ পরে। কথা কয় না কেন? কারণ আমার আল্লাহ নিজে নিজে এমনি এমনি কথা কয় না, আমার নবীর জবান দিয়ে আল্লাহর পরিচয় দেওয়া হয়। তারপরে আবার আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূল খালি ওহীর মাধ্যমে জানছে আল্লাহ একজন, আল্লাহ একজন, আল্লাহ একজন। খালি জিবরাইলের ওহীর মাধ্যমে মানছে মানছে মানছে, দেখছে না। কিন্তু আমার নবী কয় আল্লাহ যে একজন, আমি করে দেখাইছি। চিল্লায় করেন আল্লাহু আকবার।
আমার নবীজি দেখে আইছে, তাও 1-2 দিন না, 27 বছর লাগাইয়া দেখছে। কয় বছর লাগাইয়া দেখছে? এখন কেউ কেউ কয় আমার আল্লাহকে নবী পাক দেখে নাই। আমি বলি সূরা নজমের তাফসির তোমার বুঝেই আসে নাই। সূরা নজম মনে রাখেন, সূরা নজমের তাফসিরে একবারে বিস্তারিত নবী কামলিওয়ালা নিজের জবান দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে শিখিয়ে দিয়েছেন। আপনারা মনে করছেন গুলাইল বুঝেন তো, গুলাইল ফাঁক ছিল বাবা। তাফসিরে ইবনে আব্বাস খুললে দেখেন একটা চিকন একটা সুতা ফাঁক ছিল, আর বাকিটা আল্লাহর রাসূলই জানে কুদ্দুর কাছে আছিল। আমরা তাফসির বুঝুই না অভাব, আমরা উস্তাদের খালি কথা বলি, কথা হয় না। আমার হুজুরে যেটা কইছে এটি রাইট, কষ্ট পাইতেছেন নি? এখন ইজমা আম্বাদাই রহমতুল্লাহি আলাইহি কইতেছে, রে এই দত্ত সাদা ফাঁকিটা তুমি এখন ওই লোকটারে গিললো না। মনোযোগ আছে নি? মানে খণ্ড খণ্ড ভূমি হয়, শল্যের অঙ্গ প্রত্যঙ্গ সরাই ছিটায় পরে মানুষ রূপে ধারণ করে, আবার ওই দত্ত ফাঁকি সাদা ফাঁকিটা গিল্লালা। তে আবার ইজমা আম্বাদানি কই আবার গিললো না, হাকিকতটা কইলা কেনা? খারে তুমি ভূমি করে সারো আর খারে গিল। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।